এইচএসসি ২৬ ব্যাচ, আসসালামু আলাইকুম। আশা করি তোমরা সবাই ভালো আছো। সো তোমাদের বোর্ড পরীক্ষার কিন্তু আর বেশি দিন বাকি নাই। মাত্র এই ১ থেকে ১.৫ মাসের মতো তোমরা ওভারঅল প্রিপারেশন নেওয়ার টাইম পাবা, বা এর থেকেও কি কম সময়। সো এই অল্প সময়ের মধ্যে তোমরা কীভাবে একটা গোছানোর প্রস্তুতি নিতে পারবা, যার কারণে তোমরা একটা ভালো মার্ক অ্যাসিওর করতে পারবা, সেটার একটা গোছানো গাইডলাইন আমি তোমাদের দিব। সো ফার্স্টে আমি সিকিউ নিয়ে বলি যে কেমিস্ট্রির কেমিস্ট্রির ক্ষেত্রে নর্মালি আমি ফিজিক্সের ম্যাথের ক্ষেত্রে বলেছিলাম যে নোট করা বা কনসেপ্ট ক্লিয়ার রাখা বা একটা শর্ট নোট রাখা, কিন্তু কেমিস্ট্রির ক্ষেত্রে তোমাদের জাস্ট বইয়ের মধ্যে মার্ক করলেই কি হবে। এখন বইয়ের মধ্যে যে মার্ক করবা, তোমাকে তো বুঝতে হবে যে কোনটা ইম্পর্টেন্ট টপিক আর কোনটা আনইম্পর্টেন্ট টপিক, বা তুমি বাদ দিতে পারবা। সেইটা তুমি জানতে পারবা হচ্ছে টেস্ট পেপার অ্যানালাইজ করে। টেস্ট পেপার অ্যানালিসিসের পরে তোমরা সেখান থেকে যে ইম্পর্টেন্ট টপিকগুলো থাকবে, সেই ইম্পর্টেন্ট টপিকগুলো মার্ক আউট করতে পারবা। যেমন আমি যদি গুণগত রসায়নটা দেখি, গুণগত রসায়নের দ্রাব্যতা গুণফল, এই টপিকটা খুবই ইম্পর্টেন্ট। এখান থেকে কোশ্চেন একটা আসবে। তারপরে যে চ্যাপ্টার 3 আছে তোমাদের কেমিস্ট্রি ফার্স্ট পেপারে, সেখান থেকে দেখবা যে বিভিন্ন পর্যায়ভিত্তিক ধর্মের যে পরিবর্তন, যে ডানে গেলে বাড়ে নাকি কমে, বা কখন ধাতব বর্ণ বা এগুলো যে হ্রাস পায় না কি হয়, এই সব জিনিস কিন্তু তোমাদের খুবই ইম্পর্টেন্ট টপিক। তারপরে কিছু ব্যতিক্রম আছে, সে ব্যতিক্রমগুলা, তারপরে যে ইলেকট্রন আসক্তির ব্যতিক্রম, আয়নীকরণের শক্তির ব্যতিক্রম, বা ক্যালসিয়াম ম্যাগনেসিয়াম, যে কিছু ছোটোখাটো ব্যতিক্রম দেখবা বইয়ের মধ্যে আছে, সেগুলো কিন্তু খুবই ইম্পর্টেন্ট এইচএসসির জন্য। এটার জন্য বেস্ট কেমিস্ট্রির জন্য আমি একটা বই সাজেস্ট করবো, এটা করলে আর কোনো বই লাগবে না। সেটা হচ্ছে হাজারি স্যারের বই। এগুলো দেখবা লেখা আছে, এমনকি যে দ্রাব্যতা গুণফলের কথা বললাম, সেখানেও কিন্তু বেশ অনেকগুলো ম্যাথ তোমরা পাবা হাজারি স্যারের বইতে। বা তারপরে আমি যদি ধরো কেমিস্ট্রি যদি সেকেন্ড পেপারে যদি আমি চ্যাপ্টার 1-এর কথা বলি, সেখানে নর্মালি কি আসে যে P1 V1 এগুলা, তারপরে একটা থিওরিটিক্যাল কোশ্চেন আছে, সেই ইম্পর্টেন্ট টপিকগুলোই কিন্তু কি তোমাদের বারবার আসে। এরপরে আমি আসি যে বই মার্কিং বা বইয়ের মধ্যে এরপর কী করবা, এই যে ইম্পর্টেন্ট টপিকগুলো অ্যানালাইজ করলা, ইম্পর্টেন্ট টপিকটা অ্যানালাইজ করার পরে তোমরা সেগুলো বইয়ের মধ্যে মার্ক করবা, যে এখান থেকে আমি এটা পড়বো, এটার গয়ের জন্য এটার অ্যান্সার এইরকম, এইভাবে। তোমরা যদি চাও তাহলে আমি ইম্পর্টেন্ট টপিকগুলো নিয়ে একটা ভিডিও আনতে পারি, যেটাতে তোমাদের জন্য আরও ফিগার আউট করতে ইজি হবে যে কোনগুলো তোমরা মার্ক করবা। সো সেটার জন্য তোমরা অবশ্যই কমেন্টে জানাবা। এরপরে আসি এমসিকিউ পার্টে নর্মালি যে জিনিসটা মোস্ট ইম্পর্টেন্ট সেটা হচ্ছে দাগানো বই। কোনটা? দাগানো বই হচ্ছে ওই যে উদ্ভাসের যে দাগানো বই থাকে, সেটা যদি তোমরা কোনোভাবে ম্যানেজ করতে পারো, বা দাগানো বইয়ের পিডিএফ। আবার অনেক বছর আগের একটা ইউটিউবে আছে, আমি আমার সময় ওখান থেকেই মার্ক করে পড়ি, অ্যান্ড বেশ ভালোই আর কি ওখান থেকে এমসিকিউ এর জন্য কমন আসে। এখন এমসিকিউ ভালো করার জন্য ইম্পর্ট্যান্ট একটা জিনিস, সেটা হচ্ছে যে প্র্যাকটিস। এমসিকিউ যত বেশি প্র্যাকটিস করবা, তত কি সেটাতে বেটার হবা। এরপরে আসি যে টেস্ট পেপার। এখন এই যে প্র্যাকটিস কোথা থেকে করবা, সেটা হচ্ছে এই যে টেস্ট পেপার আর হচ্ছে ভার্সিটি এ ইউনিট কোশ্চেন ব্যাংক। এবার বলতে পারো যে ভাই, ভার্সিটি এ ইউনিট কোশ্চেন ব্যাংক আমার এইচএসসি থেকে লাগছে। অনেক সময় ভার্সিটি এর কোশ্চেন ব্যাংকের বা ভার্সিটি এর কিছু কোশ্চেন, মানে ইজি কোশ্চেন এইচএসসিতেও দিয়ে দেয়। সো এটা করলে তোমাদের হচ্ছে দুই দিক দিয়ে লাভ আছে। একটা হচ্ছে তোমরা এইচএসসির জন্য অনেক বেস্ট একটা এমসিকিউ প্রিপারেশন নিতে পারবা, আবার একই সাথে কিন্তু তোমাদের যে অ্যাডমিশনের প্রিপারেশনও হয়ে যাচ্ছে। দুইটাই কিন্তু এখানে প্যারালালি তুমি চাইলে এটা সলভ করতে পারো। এখন এমসিকিউ বেটার হওয়ার জন্য তোমাদের আরেকটা ইম্পর্টেন্ট জিনিস, সেটা হচ্ছে এক্সাম। তুমি এমসিকিউতে যত বেশি এক্সাম দিবা, দেখবা যে ইয়ারলি কোশ্চেনগুলো আছে বিভিন্ন বোর্ডের ইয়ারলি কোশ্চেন, সেগুলো তোমরা বারবার কি করবা, টাইমার ধরে। এখানে আরেকটা জিনিস হচ্ছে টাইমার দিয়ে তারপরে এক্সামগুলো দিবা। সো এই হচ্ছে ওভারঅল তোমাদের জন্য সিকিউ অ্যান্ড এমসিকিউ এর গাইডলাইন।